গল্পের নাম রঙিন বেলুন আর ছোট্ট ইচ্ছেগুলো। ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনারপুর। সেখানে থাকত এক ৬ বছরের ছেলে, নাম মুন্না। খুব চঞ্চল, দুষ্টু, আবার খুব কৌতূহলী। মুন্নার বাবা একজন দিনমজুর, মা গৃহবধূ। পরিবারের অবস্থা খুব ভালো না, কিন্তু তবুও তারা চেষ্টা করত যেন মুন্না হাসিখুশি থাকে। মুন্নার সবচেয়ে প্রিয় জিনিস ছিল বেলুন। বাজারে যখন কেউ বেলুনওয়ালাকে দেখে, তখন মুন্না লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকত। লাল, নীল, হলুদ, সবুজ, কত রঙের বেলুন, কিন্তু কখনো সাহস করে বলতে পারত না, মা, একটা বেলুন কিনে দাও। একদিন গ্রামের স্কুলে একটি ছোট মেলা হল। সব শিশু খুব খুশি। কারো মুখে পিঠার গন্ধ, কারো হাতে মাটির খেলনা, আবার কেউ ঘুড়ি ওড়াচ্ছে। মুন্নাও গেল স্কুলের মেলায়, কিন্তু তার হাতে কিছু ছিল না। সে শুধু চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ সে দেখল এক বেলুনওয়ালা এসছেন, নানা রঙের বেলুন নিয়ে। বাচ্চারা জড়ো হল, সবাই বেলুন কিনছে, কেউ ২টা, কেউ ৩টে। মুন্না দূর থেকে দেখছে। তার খুব মন চাইল একটা বেলুন কেনার, কিন্তু তার পকেটে মাত্র ২ টাকা ছিল, তাও সকাল থেকে কিছু খায়নি। সে ধীরে ধীরে বেলুনওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, একটা বেলুন কত টাকা? বেলুনওয়ালা বলল, ৩ টাকা খোকা। মুন্না মাথা নিচু করে চলে যেতে লাগল। তখন বেলুনওয়ালার চোখে পড়ল ছেলেটার মুখটা। খুব মায়া লাগল তার। তিনি ডাক দিলেন, খোকা, এদিকে আয়, তোর কী রঙের বেলুন পছন্দ? মুন্না লজ্জা পেয়ে বলল, লালটা খুব পছন্দ চাচা, কিন্তু আমার টাকা কম। চাচাই হেসে বললেন, তুই ভালো ছেলে, মনটা ভালো, এই লাল বেলুনটা তোর জন্য উপহার। মুন্নার চোখে জল চলে এলো, আনন্দে তার মুখ ঝলমলে হয়ে উঠল। সে বলল, ধন্যবাদ চাচা, আমি মা বাবাকে দেখাতে যাব। সে দৌড়ে বাড়ি ফিরে গেল। মা, দেখো, আমি একটা লাল বেলুন পেয়েছি। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই কিনলি কিভাবে? মুন্না সব বলল। মা তার মাথায় হাত রেখে বললেন, মানুষের মন ভালো হলে পৃথিবীও ভালোবাসে। পরদিন মুন্না সিদ্ধান্ত নিল, সে এখন থেকে প্রতিদিন স্কুলে ভালো করে পড়বে এবং কাউকে না কাউকে খুশি করবে। এরপর থেকে মুন্না নিজের ছোট খরচ বাঁচিয়ে মাঝে মাঝে অন্য বাচ্চাদের জন্য ছোট্ট উপহার নিয়ে যেত। কেউ পেন্সিল না পেলে তাকে দিত, কেউ খেলতে না পারলে পাশে বসাত। ধীরে ধীরে সবার চোখে সে হয়ে উঠল সোনারপুরের